আর এই থ্রি পিসটা তুমি নিয়ে নিও। এটা হ্যাঁ, ওই কার্টুনটা আমরা পুরোটাই শেষ করছি। অনেক মজা হয়েছে কার্টুনটা না? দুলা ভাইয়ের 2টা গরু নিয়ে আসলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আর আজকে আম্মু আমাদের জন্য দুপুরে রান্নার আয়োজন করতেছে। এখানে জালি কুমড়া দিয়ে মাছ দিয়ে বাইজা রান্না করব ঝোল করে। আর এখানে ডালের বড় হবে, মানে পেঁয়াজু বানাবে আর ডালের ভুনা করবে। আজকে দিনটাও ঠান্ডা ঠান্ডা, পেঁয়াজু দিয়ে গরম গরম ভাত খেলে খুবই ভালো লাগবে, তাই আম্মু পেঁয়াজু বানাইতেছে আমাদের জন্য। অনেক ভালো লাগে। সব খাবার থেকে এই খাবারটা আমার অনেক বেস্ট। আর আম্মু সবকিছু এখন গুছাই নিতেছে। আর হ্যাঁ, বাড়িতে আসলে আমাদের সবকিছু লাকড়ি চুলার মধ্যে রান্না করা হয়। আবার দাদা দাদু যেহেতু আমাদের সাথে খাবে, সেজন্য খুবই তাড়াতাড়ি আম্মু রান্না করে নিতেছে। এদিকে এখানে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে দিলাম, কাঁচামরিচ আর পেঁয়াজ, সবকিছু একসাথে বেটে তারপরে কেটে নিয়ে নিছে। এখন ভালোভাবে মিক্স করে নিবে। আর এদিকে আম্মু মাটির চুলার মধ্যে সবকিছু রান্না বান্না করতেছে। এত ধোয়া যে ধোয়ায় কিছু দেখা দিতেছে না। আর দিনের অবস্থা তেমন ভালো না, বৃষ্টি আসবে। এদিকে ডাল বোনাটা আম্মু করতেছে আমাদের জন্য। পেঁয়াজ রসুন ভেজে নিছে, তারপর ডালগুলো দিয়ে দিচ্ছে। আর এদিকে আমাদের জালি কুমড়া দিয়ে হয়ে গেছে, কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিতেছে। দিনের যে একটা অবস্থা, মনে হয় বৃষ্টি আসবে, তাই আম্মু তাড়াহুড়া করে আমাদের জন্য রান্না বান্না করতেছে সবকিছু। আগুনের যে তাপ, হ্যাঁ, এদিকে ভাত হইতেছে আর এদিকে 2টা গাড়ি রান্না করতেছে। তোমার আন্টিরও রান্না আছে। আম্মু আমাদের জন্য পেঁয়াজু বানাইতেছে, মানে পেঁয়াজু ভাজতেছে। বড়া ভাজতেছে তোমার, বড়া দিয়ে মরিচ ভাজা দিয়ে। গরম গরম ভাত দিয়ে। আর আজকে যেহেতু মেঘলা দিন, পেঁয়াজু দিয়ে গরম গরম ভাত, সাথে মরিচ, সাথে ডাল বোনা দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগবে। আর আমাদের সবকিছু রান্না বান্না হয়ে গেছে। দাদা দাদুকে এখন খাবার দিয়ে আসবো গিয়ে। আর এই হচ্ছে আমাদের বড়া, আম্মু আমাদের জন্য বড়া বানাইছে। আর এখন আমরা দুপুরের খাবার খাবো। আর এখন শুধু আমরা এখন খাবো। আর আজকে দিনের অবস্থা হচ্ছে এরকম, মেঘলা মেঘলা পরিবেশ, মনে হয় বৃষ্টি হবে। আর অনেক ঠান্ডা, আজকে রোদ উঠে নাই। এই যে আজকে আয়দামণিকে নিয়ে আর সোয়ানি আমি একটু ঘুরতে বের হলাম। আর এটা হচ্ছে সোয়ানিদের গুরু না? সোয়ানি, হ্যাঁ, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আমাদের গুরু কিনা হয়েছে, আমাদের গুরু যে থেকে কিনেছে ওদের বাড়িতেই, তো নিয়ে আসবে। আর মাশাআল্লাহ গাছে শুধু কাঁঠাল আর কাঁঠাল। এই যে ঝুমুর, সোয়ানি আর ফারজানা, ওদেরকে নিয়ে আমি আমার উকিল বোনের বাড়িতে যাইতেছি। যাও তোমরা, চলো যাই। তো আপার বাড়িতে আসলাম, আপার গরু দেখলাম। এই যে 2টা গরু, এখানে একটা আর একটা ওইদিকে একটা। তো দুলা ভাইয়ের 2টা গরু নিয়ে আসলো। তো আমরা সবাই ঘুরে আসলাম। তো ঘুরে এসে গাছ পাকনা একটা কাঁঠাল পেরে নিয়ে আসলাম। তো এটা খাওয়া হবে। তো এটা বাঙ্গো, কাটতে পারো না তোমরা দুজন? তো এখানে কাঁঠাল ভাঙ্গা দিতেছে, তো ওরা সবাই খাইতেছে। কাঁঠাল মিষ্টি কেমন? সাদা মিষ্টি? আচ্ছা খাও। তো ঠান্ডা মাইয়া দিন কাঁঠাল খাইলে কোনো সমস্যা নেই। তো এই কাঁঠালটা আমরা পুরোটাই শেষ করছি। অনেক মজা হয়েছে কাঁঠালটা না? সাদা আমি সোয়ানি শানু নাই, আমরাই খেয়েছি, অনেক মজা হয়েছে। তো গাছ থেকে একটা কলার ছড়ি পাড়া হয়েছে পাকনা। তো এটা ফারজানার মা অন্তরাব্বু কাটতেছে, সবাইকে দিয়ে দো। তো অন্তরাব্বু আবার সকাল সকাল আমাদের জন্য বাজার থেকে বাদাম নিয়ে আসছিল। তো বাদামের অনেক পুষ্ট, দানাগুলো অনেক বড় হবে। একটা বাইকে দিবেন তো? হ্যাঁ মাশাআল্লাহ অনেক পুষ্ট বাদাম। হ্যাঁ, দানাগুলো অনেক বড়। তো অন্তর এখানে আসলে বাদাম ভাজা হবে। তো এখানে ফারজানা অনেকগুলা কাপড় নিয়ে বসে গেল। তো আয়দার এগুলা তো অনেক ছোট আর অনেক কাপড় আছে, আয়দার পরানো হয়নি। তো আবার ফারজানার বোন আছে, তো
তো ফারজানার বোনকে দিয়ে দিব। কি বলো ফারজানা, তোমার বোনের লাগবে না এগুলা? হ্যাঁ তোমার বোনই পরবে সবগুলা। আর এই 3 পিসটা তুমি নিয়ে নিও। এটা হ্যাঁ এটাও তুমি নিয়ে নিও। হ্যাঁ আচ্ছা তুমি বানাইলে। হ্যাঁ আর সবগুলা কাপড় একদম একবার অনেককে জামা আছে আইদারে পরাইছি না। এই যে অনেক সুন্দর সুন্দর। হ্যাঁ তোমার বোন অনেক সুন্দর ভাবে লাগবে। তো আইদার জামা সবগুলা তোমার বোনই পরবে। আর এখানে তো কয়েকদিন পরে আইদার অনেক জামা ইয়া করে, আবার ওই ইয়া দে জুই দে, এরপরে আবার ইয়া দে নীলা পোপাটাই অনেকে পাঠায় আইদার জন্য। তো যেগুলো না পরে আইদা এগুলো সবগুলা দিয়ে দিব। একজনে পড়লে কাজে লাগে, কেউ কিন্তু আবার মাইন্ড করবেন না। একবারে পড়াইছি না, এমন জামা আছে অনেক পড়াইছি। কি করি কি করি